এটি সেই উহুদ পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই সংঘটিত হয়েছিল ইসলামের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ, যা উহুদের যুদ্ধ নামে পরিচিত। বদরের যুদ্ধে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে আসা মক্কার অমুসলিমদের আঘাতে এই উহুদের ময়দানে গুরুতর আহত হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করা হয়েছিল, আর সাথে সাথে তার দুটি দাঁত ভেঙে গিয়েছিল। আল্লাহর নির্দেশে সেদিন এই পাহাড় ফাঁক হয়ে আহত নবীজিকে আশ্রয় দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এখানে নিয়ে আসা হয়, রাখা হয়, তখন উহুদ পাহাড় থরথর করে কাঁপছিল। আল্লাহ পাক তখন উহুদ পাহাড়কে বললেন, হে উহুদ, তুমি শান্ত হও, তোমার এখানে কে আশ্রয় নিয়েছে তুমি জানো না? আসলে মুসলিমদের জন্য এই আবেগ সম্বরণ করা কঠিন, আর সে কারণেই সুরভি কাঁদতেই আছে। শুধুমাত্র একটি নির্দেশনা অমান্য করায় সব দিক থেকে এগিয়ে থেকেও শেষমেশ রক্তক্ষয়ী এ যুদ্ধে কার্যত পরাজিত হতে হয় মুসলিমদের। এ যুদ্ধে প্রাণ হারান 70 জন সাহাবা। কার্যত পরাজিত হলেও মুসলিমদের জন্য শিক্ষণীয় ছিল উহুদের যুদ্ধ, যে শিক্ষা কাজে লাগিয়ে পরবর্তীতে বিকশিত হয়েছিল মুসলিম জাহান। বদরের যুদ্ধে বীরত্বপূর্ণ জয়লাভের পর মদিনার ঘরে ঘরে যখন আনন্দের জোয়ার বইছিল, ঠিক তখন পরাজয়ের যন্ত্রণায় রাগে ক্ষোভে জ্বলছিল মক্কার অমুসলিম কুরাইশরা। যে কোনো মূল্যে এ পরাজয়ের প্রতিশোধ নেয়ার সংকল্প করার পাশাপাশি যত দ্রুত সম্ভব মদিনার মুসলিমদের উপর হামলার প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় মক্কার কুরাইশদের নেতা আবু সুফিয়ান। এরই অংশ হিসেবে মুসলমানদের বিরুদ্ধে আরব গোত্রসমূহকে একত্রিত করতে লাগলো সে। বদরের যুদ্ধের 1 বছরের মাথায় 625 খ্রিস্টাব্দ তথা 3 হিজরির শাওয়াল মাসে বিশাল বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেয় অমুসলিম কুরাইশরা। এই যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরাও তৈরি হয় এবং 7ই শাওয়াল শনিবার উহুদ পাহাড়ের পাদদেশে এই যুদ্ধ সংগঠিত হয়। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক না কেন তারা যেন রোমাত পর্বত থেকে সরে না আসে, কিন্তু সেই নির্দেশ অমান্য করে মুসলিমরা বিজয়ী হয়েছে ভেবে তারা অবস্থান ত্যাগ করলে এই সুযোগ নেয় মক্কা বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। অতর্কিত আক্রমণে মুসলিমরা হতভম্ব ও বিশৃঙ্খল হয়ে যায়। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হন। মুখমণ্ডলে পাথরের আঘাতে তার দন্ত মোবারক শহীদ হয়। শুধু তাই নয়, এ যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হন। উহুদের যুদ্ধের ময়দানে কোন জায়গায় কি ঘটেছিল তা সরেজমিনে দেখতেই মদিনা শহর থেকে রওনা দিলাম আমরা। এ যাত্রায়ও আমাদের ভ্রমণ সঙ্গী মদিনা প্রবাসী শাহেদ ভাই ও মামুন ভাই। মসজিদে নববী থেকে উহুদের যুদ্ধক্ষেত্রের দূরত্ব মাত্র 5 কিলোমিটার, তাই চোখের পলকেই চলে এলাম কাছাকাছি, আর গাড়িতে বসেই দূর থেকে দেখতে পেলাম সেই উহুদ পাহাড়। আহ উহুদ, কি বেদনার ইতিহাসেরই না সাক্ষী এই পাহাড়টি। ইসলাম ধর্মীয় বাণী অনুসারে দুনিয়ার 2টি পাহাড় হুবহু জান্নাতে যাবে। তার একটি হলো এই জাবালে উহুদ, আর অন্যটি আরাফাতের ময়দানের সেই জাবালে রাহমা। এ কারণে এই পাহাড়কে জান্নাতি পাহাড়ও বলা হয়ে থাকে।
বন্ধুরা, আমরা চলে এসেছি উহুদ পাহাড়ের পাদদেশে। এই যে দেখতে পাচ্ছেন উহুদ পাহাড়। গাড়িতে করে মদিনা শহর থেকে আসতে আমাদের কিন্তু বেশি সময় লাগলো না। উহুদ পাহাড়ের এই যে পাদদেশ দেখছেন, এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদটির নাম হলো সাইয়্যিদুল শুহাদায়ে উহুদ। উহুদের ময়দানে যে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তার ভিতরে অন্যতম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন। এবং এখানে এর আগে ছোট্ট একটি মসজিদ ছিল তাদের স্মরণে, সেই শুরু থেকেই একটা মসজিদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন যুদ্ধের আগে পরে কিন্তু নামাজ হতো, সেখানে কিন্তু মসজিদ পরবর্তীতে হয়েছে। সেই সুবাদেই এই মসজিদটি গত কয়েক বছর আগে সেই শহীদদের প্রতি স্মরণ রেখে সেই নামে সাইয়্যিদুল শুহাদায়ে উহুদ নামে এই মসজিদটি বানানো হয়। এবং এই মসজিদটি মাশাআল্লাহ ভিতরে অনেক সুন্দর, এবং পাশে মহিলাদের নামাজ পড়ার এবং পুরুষদের নামাজ পড়ার পাশাপাশি ভিতরে ওয়াশরুম এবং ওযুখানার সুন্দর রয়েছে। এই মসজিদটি যে জায়গায় নির্মাণ করা হয়েছে, ঠিক এই জায়গাটিতেই কিন্তু তাঁবু গেড়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুসলিম সেনারা। তারা কিন্তু এখানেই তাঁবু গেড়েছিলেন। আর ঠিক ওই যে দূরে একটি পাহাড় দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওই পাহাড়ের দিকেই কিন্তু মক্কা থেকে আসা কুরাইশরা সেদিকে তাঁবু গেড়েছিলেন। এইখানে তাঁবু গাড়ার প্রধান কারণ ছিল বা লক্ষ্য ছিল এই কারণে যে এই যে উহুদ পাহাড়, এই পাহাড় তাদেরকে বিরাট সাপোর্ট দিবে। তারা নিশ্চিত ছিল যে এই দিক দিয়ে আক্রমণ হওয়ার কোনো সুযোগ নেই। এর পাশাপাশি এই যে এখানে আরেকটি পাহাড় দেখছেন, এই পাহাড়কে তারা যুদ্ধক্ষেত্রে বড় একটি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। এখানেই কিন্তু তীরন্দাজ বাহিনীকে নিযুক্ত করেছিলেন। সেই তীরন্দাজ বাহিনী কি করেছিল সেটি আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। কেবল তো এসেছি। জাবালে উহুদ ও জাবালে রোমাতের মাঝের এই ময়দানে হাজারো কবুতর ওড়াউড়ি করে দিনভর। ঠিক এই জায়গাতেই অমুসলিম কুরাইশদের দ্বারা অপ্রত্যাশিতভাবে আক্রান্ত হয়েছিল মুসলিম বাহিনী। এখন সেই জাবালে রুমাতে উঠছি। রুমাত পর্বত যেটাকে বলা হয়, এই পর্বতের মাথায় নিযুক্ত করা হয়েছিল তীরন্দাজ বাহিনীর সদস্যদের। দেখুন, জাবালে রুমাত থেকে উহুদ পাহাড় কিন্তু একেবারে পাশাপাশি, বেশি দূরে নয়। ওই যে দেখছেন উহুদ পাহাড়, আর এই যে আমি উঠে গেছি জাবালে রুমাতে। কত মানুষ এখানে উঠেছেন। এটি সেই জাবালে রুমাত। এখানেই সেই তীরন্দাজ বাহিনী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো তার নির্দেশনা না মানার কারণেই কিন্তু বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল সেই সময়ে মুসলিম বাহিনী। জাবালে রোমাত থেকে গোটা উহুদ পাহাড় এক নজরে দেখে নিলাম। এই জায়গাগুলোর দিকে তাকাতেই মনে হচ্ছে, ইস, এই জায়গাতেই তরবারি হাতে শত্রুর মোকাবেলা করেছিলেন দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতেই ইসলামের জন্য প্রাণ দিয়েছিলেন 70 জন সাহাবা। আজ তারা নেই, রয়ে গেছে ইতিহাস। আর এই ইতিহাসের টানেই দুনিয়ার মুসলিমরা ছুটে আসেন এখানে। জাবালে রুমাতের চূড়ায় প্রতিদিনই অনেক মানুষ আরোহণ করে থাকেন। এখানে আসা হাজি ও দর্শনার্থীরা উহুদের যুদ্ধে শহীদ সাহাবাদের জন্য দোয়া করে থাকেন। এখানে নবীজির উপর যে আক্রমণ হয়েছিল সেই কথা ভেবে তারা অশ্রুপাতও করে থাকেন। উহুদ পাহাড়কে পেছনে রেখে এখন আমি দাঁড়িয়ে রয়েছি জাবালে রুমাত পর্বতের শিখরে। যুদ্ধের কৌশলগত কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল, যেটি আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি যতটুকু বুঝেছি। এই যে উহুদ পাহাড় দেখছেন, আর এটি হচ্ছে রুমাত পর্বত, ছোট্ট একটি পর্বত। এর মাঝে যে ফাঁকা জায়গা, আমি আগেই বলেছি, এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গা, এই জায়গাটিতেই কিন্তু তাঁবু গেড়েছিলেন সেই সময়ে
মুসলিম বাহিনীর সদস্যরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। সেই কারণে কিন্তু একদিকে এই উহুদ পাহাড় তাদেরকে নিরাপত্তা দিচ্ছিল, তারা নিশ্চিত ছিল যে ওই পাহাড় ডিঙে এসে আক্রমণ করা কোনোভাবেই সম্ভব নয়, আর এই পাশে এই জাবালে রুমাত এই দিক থেকে আক্রমণ করাও সম্ভব নয়। কুরাইশ বাহিনীর সৈন্যরা কিন্তু অবস্থান নিয়েছিল ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের পাদদেশে এই যে এই এলাকাটিতে তারা ছিলেন। সেখান থেকে যদি আক্রমণ করতে হয় মুসলিম বাহিনীর উপরে, আমি আগেও বললাম দুইটি পথ। একটা হচ্ছে সরাসরি এসে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়ে এখানে আক্রমণ করতে হবে, আরেকটি হচ্ছে এই রুমাত পর্বতের জাবালে রুমাতের এই পাশ দিয়ে এই দিক দিয়ে ঢুকে ঠিক পেছন দিয়ে আক্রমণ করা যাবে। সেই কারণেই কিন্তু যুদ্ধের একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই রুমাত পর্বত, যে তাদেরকে যাতে পেছন দিক দিয়ে কেউ আক্রমণ করতে না পারে মুসলিম বাহিনীর যে সেনারা ছিল তাদের উপরে। সে কারণেই কিন্তু এখানে তীরন্দাজদের বসানো হয়েছিল, এবং এখানে তারা যতবার অ্যাটেম্প্ট নিয়েছে পেছন দিয়ে আক্রমণ করা, ততবারই কিন্তু সেই যুদ্ধের সময় তীরন্দাজরা তাদের ঠেকিয়ে দিয়েছে সফলভাবে। কোনোভাবেই তারা পেছন দিয়ে আক্রমণ করতে পারছিল না। আর সম্মুখভাগের যুদ্ধের শুরুতেই তো মুসলিম বাহিনী তাদেরকে কোণঠাসা করে ফেলে, একরকম বিজয় নিশ্চিত করে ফেলে। আর এখানে যখন সৈনিকদের মুসলিম তীরন্দাজদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে তাদের নিযুক্ত করেছিলেন, তাদের প্রতি শক্ত নির্দেশনা ছিল, কঠোর নির্দেশনা ছিল, যুদ্ধের কোনো অবস্থাতেই এই অবস্থান পরিত্যাগ করা যাবে না। অর্থাৎ এখানে যে তীরন্দাজরা ছিলেন তারা এখান থেকে কোনোভাবেই সরতে পারবেন না। এখানে যদি মুসলিম বাহিনীর পরাজয় হয়, বিজয় হোক পরাজিত হোক, তারা কোনো অবস্থাতেই তারা এখান থেকে সরবে না। যদি পরাজিত হওয়ার পরে তাদেরকে কেটে একেবারে টুকরো টুকরো করা হয়, তারপরও যেন তারা এখান থেকে না নামে। আবার আর বিজয় নিশ্চিত হয়ে যাওয়ার পরেও যদি তারা জানতে পারে যে বিজয় নিশ্চিত হয়ে গেছে, তারপরেও যেন তারা এখান থেকে না নামে। তার মানে জয়ী হোক অথবা পরাজিত হোক মুসলিম বাহিনী, কোনো অবস্থায় তীরন্দাজরা এই জায়গা পরিত্যাগ করবে না। কিন্তু প্রথম অবস্থাতেই যখন কুরাইশ বাহিনীকে কোণঠাসা করে ফেলে, তাদেরকে পরাজিত করে ফেলে একরকম, ঠিক সেই সময়ে তারা ভাবে যে বিজয় নিশ্চিত হয়ে গেছে। আর যারা নিচের ময়দানে যারা যুদ্ধ করছিলেন তাদের অনেকেই গনিমতের মাল যেগুলো ছিল সেগুলো সংগ্রহ করা শুরু করে। সেই লোভে পড়ে এখানকার যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অমান্য করে তীরন্দাজরা এখান থেকে নিচে নেমে যায়। নিচে নেমে গিয়ে গনিমতের মাল সংগ্রহ করা শুরু করে। তো সেই সুযোগটাই কিন্তু নিয়ে ফেলে কুরাইশদের সেই সময়ের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ। তিনি করেন কি, তার সৈন্যবাহিনী নিয়ে এই যখন মুসলিমরা ভাবছিলেন যে কুরাইশরা পালিয়ে যাচ্ছে, আসলে তারা পালিয়ে যায়নি। খালিদ বিন ওয়ালিদ তাদেরকে সংগঠিত করে নিয়ে এই দিক দিয়ে পেছন দিয়ে এসে এখানে যে মুসলিম সৈন্যরা ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা এখানে ছিলেন, তাদের উপরে একেবারে অতর্কিত আক্রমণ করে বসে। আর এটাই কিন্তু হতভম্ব হয়ে যায় সেই সময় যারা মুসলিম সৈন্য এখানে ছিলেন, মুসলিম বাহিনীর সৈন্যরা, এবং এ কারণেই কিন্তু তাদেরকে একরকম পরাজয় বরণ করে নিতে হয়। এখানে অনেক ক্ষয়ক্ষতি হয় মুসলিমদের এই একটি ভুলের কারণে। এই যে এই জায়গাটি দেখছেন ঘিরে রাখা হয়েছে, এই যে তাদের স্মরণের যে মসজিদ, এই মসজিদের পাশে এখন এই যে দেখতে পাচ্ছেন ঘেরা জায়গাটি, এখানেই কিন্তু চিরনির্দায় শায়িত রয়েছেন 70 জন সাহাবী যারা এই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। চলুন কাছে গিয়ে আমরা তাদের কবর দেখতে চাই। যদিও চারপাশ ঘিরে রাখা হয়েছে, গ্রিল দিয়ে রাখা হয়েছে, ভিতরে ঢোকার কোনো উপায় নেই। এই গ্রিলের ফাঁক দিয়ে যতটুকু দেখা যায় আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কত মানুষ সেই কবরগুলো এখানে দেখছেন। এখানে যে 70 জন সাহাবাই কেরাম শহীদ হয়েছিলেন, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেহটাকে হিংদা 70টি টুকরো করে গয়না বানাইছিলেন, তার কলিজা চিবিয়ে খেয়েছিলেন, তার বডি বিভিন্ন জায়গায় পড়েছিল এই যুদ্ধের ময়দানে, এবং আরও 2-4 জন সাহাবীর এরকম অবস্থা করেছিলেন। তো 3 জন সাহাবাইকে একত্র করে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও 2 জন সাহাবাই একসাথে এখানে কবর দেওয়া হয়। বাকি 67 জন সাহাবাই কেরামে ওইখানে একসাথে সবাইকে কবর দেওয়া হয়।
উহুদের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3000 আর মুসলিম বাহিনীর মোট সৈন্য সংখ্যা ছিল 1000। এর মধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। এর ফলে মাত্র 700 সৈনিক নিয়ে মুসলিমদের যুদ্ধ করতে হয়। যুদ্ধের একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় কুরাইশদের নেতা আবু সুফিয়ান। বস্তুত সেই সময় মারাত্মক আহত অবস্থায় পাহাড়ের ঢালে অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। গুজব শুনে শুরুতে হতাশায় নিমজ্জিত হলেও পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় দেখে সবাই আশ্বস্ত হন। এই যুদ্ধে একজন সাহাবী যুদ্ধের আগের দিনই তার নতুন বিবাহ হয় এবং তিনি যখন মদিনাতে সেই গুজব শুনতে পায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে নেই, তখন তিনি ফরজ গোসল শেষ না করেই তার বিবিকে বললেন, আমার তরবারিটা দাও, আমি বেরিয়ে যাচ্ছি, আমার রাসূল যেখানে থাকবে না আমি সেখানে থেকে কী লাভ। তখন তিনি এখানে চলে আসেন এবং এই যুদ্ধ করতে করতে একটা সময় তিনি নিজেই শহীদ হয়ে যান এবং তার বিবি সেই মদিনা থেকে আসেন। ছুটে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীদেরকে বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একা একটু কথা বলতে চাই এবং তখন সাহাবীরা সরে যায় এবং তিনি তাকে বলেন যে আমার হাজব্যান্ড আমার যে স্বামী তার গতকালকে আপনি বিবাহ দিয়েছিলেন এবং তিনি তার ফরজ গোসল শেষ না করে এই যুদ্ধের মাঠে চলে এসেছে, আপনি তাকে একটু গোসল করার ব্যবস্থা করাই দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ সাহাবীদের পাঠালেন যে খুঁজে বের করো কোথায় আছে। তখন তার লাশটি খুঁজে পাচ্ছিলেন না, একটু পরেই দেখলেন যে আসমান থেকে তাকে গোসল করিয়ে ফেরেশতাগণ তার লাশটা নিয়ে আসছে এবং তার চুল এবং চুলে থেকে পানি মিসকাতের ঘ্রাণ বের হচ্ছে এবং হাউজে কাউসারের পানির একটা ঘ্রাণ আসছে এবং তার আল্লাহ তাআলা তাকে ফেরেশতাগণ দিয়ে 7 আসমানে নিয়ে গোসল করায় তারপর মাটিতে পাঠান। সেই থেকে আমরা জানি যদি কেউ শহীদ হন তাহলে তার জন্য ফরজ গোসল যদি থাকে সেটা দিতে হবে। এখন আমরা যাচ্ছি এই যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুতর আহত হয়েছিলেন, তার দন্ত মোবারক শহীদ হয়েছিল, এখানে দাঁত ভেঙে গিয়েছিল। এরপর তিনি পাহাড়ের যেখানে অবস্থান নিয়েছিলেন উঁচুতে, সেই জায়গাটি ঘুরে দেখতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। সেই জায়গায় চলে এসেছি যেখানে দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের যুদ্ধের সময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এই উহুদ পাহাড়ের ঠিক সেই জায়গাতে চলে এসেছি। মামুন ভাই, কোন জায়গায় তাকে আঘাত করা হয়েছিল? আসলে আমরা যারা উহুদ পাহাড়ে আসি তারা অনেকে এই জায়গাটা চিনি না। যুদ্ধ করতে করতে যখন কুরাইশরা, উহুদ পাহাড়টা কিন্তু আমার এই পাশে, যুদ্ধ করতে করতে এদিকে চলে আসে এবং ঠিক এই জায়গাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে আমরা পাহাড়টিতে নিয়ে যাচ্ছি, তার দণ্ড মোবারকটা এখানেই শহীদ হয়েছিল। বন্ধুরা, এই জায়গাটি ঘিরে রাখা হয়েছে, এমনি উঁচুতে না উঠলে আমি একটি পাথরের উপর পা দিয়ে উঁচু হয়ে দেখছি। ঠিক এই জায়গাতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করা হয়েছিল। তার মাথা অর্থাৎ মুখমণ্ডল লক্ষ্য করে বড় পাথর সজোরে নিক্ষেপ করা হয়েছিল, আঘাত করা হয়েছিল পাথর দিয়ে, আর সাথে সাথে তার দুটি দাঁত ভেঙে গিয়েছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল মুখমণ্ডল। এখানেই কিন্তু তিনি মারাত্মকভাবে জখম হয়েছিলেন। দেখুন পাহাড়ের সেই জায়গাটি, এই যে উহুদ পাহাড় তো নয়, একটি ইতিহাস এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছে শত শত বছর ধরে। আর এই উহুদের পাহাড়ের পাদদেশের এই যে পাথরের ঠিক এই জায়গাটা কিছুটা ছোট্ট গুহার মতো, কিছু পাথরের মাঝে এই যে ফাঁক দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আহত হয়ে কিছুক্ষণ একেবারে অজ্ঞান হয়ে পড়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ঠিক এই জায়গাটা। এখানে সৌদি সরকারের পক্ষ থেকে সংস্কার কাজ চলছে। যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর দিয়ে ঘিরে রাখা এই জায়গায় সহযোদ্ধাদের নিয়ে নামাজ আদায় করেছিলেন।
এটি মসজিদ আল ফাসাহ নামে পরিচিত। ঐতিহাসিকভাবে ও ধর্মীয়ভাবে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। পাথরের টুকরা দিয়ে তৈরি মসজিদ অবকাঠামো দীর্ঘদিন ধরে এখানে থাকলেও এখন সেই জায়গাটি সংস্কার করা হচ্ছে। খুব সম্ভবত এখানে কংক্রিটের স্থাপনা নির্মাণ করা হবে। উহুদ পাহাড় পরিদর্শনে আসা মুসল্লিরা এখানে নামাজ পড়তে পছন্দ করেন। ওই যে পাহাড়ের উপরে একটি সিমেন্ট দেয়া রয়েছে, সিমেন্ট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন ওই উপরে। এই জায়গাটি কিন্তু আল্লাহ পাকের নির্দেশে সেই সময় পাহাড় এখানে ফেটে গিয়ে ফাঁকা করে দেওয়া হয়েছিল। সেই জায়গাটিতেই কিন্তু আশ্রয় নিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ये हाथ रख गया था यहाँ पर, हाँ। ये खोल गया था, ये पहाड़। पत्थर खुल गया। हाँ, और पत्थरों में जगह दिया था उसने। চিন্তা করুন, এখানে এমনি খালি খালি উঠতেই কত কষ্ট হচ্ছে, আর সেই সময় সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অর্থাৎ তিনি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন তাকে ধরে কিভাবে এত উঁচুতে তুলে নিয়ে এসেছিলেন। সত্যি কি কষ্ট করতে হয়েছিল সেই সময়। আমরা এমনি এমনি উঠতেও তো ভয় লাগছে, পা পিছলে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এই যে ঠিক এই জায়গাটি, এই জায়গায় যে আসতে পারবো এটা কল্পনাও করিনি। দেখুন নিচে কিন্তু বেড়া দেওয়া রয়েছে, কেউ এখানে যাতে আসতে না পারে, কিন্তু একটি জায়গা দেখে দিলেন পাকিস্তানি একজন আপা। তার দেখানো পথে এখানে উঠে এসেছি। পুলিশ জানলে হয়তো নামিয়ে দেবে, তারপরেও আসলাম যে এরকম একটি ঐতিহাসিক জায়গা একেবারে কাছ থেকে না দেখে গেলে কেমন হয়। এই যে দেখুন সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে দেখলে মনে হবে পাহাড়টি দুই ভাগ হয়ে গেছে। এখানে দেখুন, খেয়াল করুন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা করে দিতেই পাহাড় যেন দুই ভাগ হয়ে যায় এখানে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে পাথরের উপরে মাথা দিয়েছিলেন, সাথে সাথেই নাকি সেই পাথরটি তুলার মতো নরম হয়ে গিয়েছিল, অর্থাৎ বালিশের মতো হয়েছিল। এই যে পাথর দেখতে পাচ্ছি, এই পাথর ছুঁয়ে দেখছি। আসলেই হয়তো যখন তিনি এখানে আশ্রয় নিয়েছিলেন সেই সময় এই পাথরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ লেগেছিল, স্পর্শ লেগেছিল। সেই পাথর আমি স্পর্শ করতে পারছি। সত্যি এক অন্যরকম অনুভূতি এই পাথর। আর এই যে জায়গা দেখুন এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাথরে হাত দিতেই শরীরটা যেন কেঁপে উঠছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এখানে নিয়ে আসা হয়, রাখা হয়, তখন উহুদ পাহাড় থরথর করে কাঁপছিল। আল্লাহ পাক তখন উহুদ পাহাড়কে বললেন, হে উহুদ, তুমি শান্ত হও, তোমার এখানে কে আশ্রয় নিয়েছে তুমি জানো না? আগে ছোটবেলায় আব্বু এগুলো গল্প শোনাইতো, আমার সেই এই গল্পের কথা মনে পড়তেছে যে এই সত্যি সত্যি এরকম একটা জায়গায় আমি আসতে পারলাম, এই পাথরটা আমি ছুঁতে পারলাম, এটা আমার সৌভাগ্য। হয়তো বা এই পাথরের সাথে ছোঁয়া লেগে আছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আহত অবস্থায় এখানে পড়েছিলেন, তার মাথায় ব্যান্ডেজ এবং যত ধরনের ট্রিটমেন্ট এখানে কিন্তু করা হয়েছিল সেই জায়গাটি, এবং এখানে নরম বিছানার মতো হয়ে গিয়েছিল, তাকে বিশ্রাম দেওয়ার জন্য এই জায়গাটা ছিল। ভাই আপনারা চলে আসছেন, এই যে দেখেন ভাইও চলে আসছে। এই জীবনের প্রথমবার আসলাম এই অবস্থা হয়। এই প্রথম আসলে অনেক কষ্ট, একটু পা পিছলে গেলে এই উহুদ পাহাড় থেকে পড়ে গেলে একেবারে শেষ। সুরভিকে নামাচ্ছি। আপনাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি না এখানে ওঠার জন্য। এখানে বাদ দাও, এই সাইডে বাদ দাও, এই সাইডে। এখানে ঝুঁকি আছে বলেই কিন্তু এটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দেখে আপনারা উদ্বুদ্ধ হবেন না। জাস্ট ভিডিও তৈরির জন্য, দেখানোর জন্য এসেছিলাম। আর সুরভি
তার কৌতূহল আমি কোনো কন্ট্রোল করতে না পেরে তো ওকে অনেকবার নিষেধ করেছি উপরে আসতে, কিন্তু তারপরে দেখি সে চলে এসেছে চোখের পলকে। তার নাকি কষ্টই হয়নি। মন্ত্রমুগ্ধের মতো টেনে আনার কথা যে আমি মাঝে মাঝে বলি, সম্ভবত এটিই সেটি। আসলে মুসলিমদের জন্য এই আবেগ সম্বরণ করা কঠিন, আর সে কারণেই সুরভি কাঁদতেই আছে। যুদ্ধক্ষেত্রে বিজয়ীদের 3 দিন অবস্থানের তৎকালীন রীতি পালন না করে কুরাইশরা মক্কায় ফিরে যায়। ফলে শেষ পর্যায়ে মুসলিমদের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি ও কুরাইশদের সুবিধাজনক অবস্থান সত্ত্বেও যুদ্ধের ফলাফল অমীমাংসিত রয়ে যায়। উহুদের যুদ্ধে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত থেকে শুরু করে 160 নম্বর আয়াতের মধ্যে তা বর্ণনা করেছেন। শুধুমাত্র একটি ভুলের কারণে মুসলিম বাহিনীকে কিন্তু ভয়াবহ একটি বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল, আর সেটি হচ্ছে ইসলামের বড় শিক্ষা যে নেতৃত্বের নির্দেশনা ফলো করতে হবে, এটা অমান্য করলে বিপদ অনিবার্য। আর এই শিক্ষাকেই কিন্তু কাজে লাগিয়েছিলেন পরবর্তীতে মুসলিমরা, এবং সারা দুনিয়াতে কিন্তু ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল ধীরে ধীরে। উহুদের যুদ্ধের পর মুসলিমরা যখন বিপর্যস্ত, ঠিক তখন থেকেই নতুন ষড়যন্ত্র শুরু করে মদিনার ইহুদিরা। তারা কুরাইশদেরকে মুসলিমদের উপর আবারও আক্রমণের আহ্বান জানায় এবং সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়। এরই পরিপ্রেক্ষিতে সংগঠিত হয় ইসলামের তৃতীয় যুদ্ধ, যা খন্দকের যুদ্ধ নামে পরিচিত। বন্ধুরা, পরের পর্বে জানাবো খন্দকের যুদ্ধের ইতিহাস।